আসসালামু আলাইকুম। আপনাদের আগে আমি ইটা দেখ কোন দিকে আসলাম। এই যে দেখতেছেন একটা গ্রাম, এই যে এই যে আমার আঙ্গুল বরাবর এই গ্রামে থেকে আসলাম। এখন আমি এই নদীর পাড় ধরে এই এই গ্রামটাতে যাব। এই গ্রামটা, এই যে নদীর পাশ দিয়ে যে গ্রামটা, এই গ্রাম দিয়ে যাব। আর এদিকে যাওয়ার কারণ হলো আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা যে পড়ছি এটা রেইনকোট, কারণ আজকে বৃষ্টির দিন। বৃষ্টির দিনে অনেক কাজের চাপের কারণে বৃষ্টির মাঝে আমি রেইনকোট পরে বেড়াইছি। যদি সময় স্বল্প, আমার যে উদ্দেশ্য নিয়ে বেড়াইছি, আমার উদ্দেশ্যটা হলো আগামী শুক্রবার আমার দোকানের হালখাতা শুভ হালখাতা আগামী শুক্রবার, যে শুক্রবার আসতেছে। এই যে আমি একটা দেখাই কাট আপনাদের, এই যে মেসার্স রায়াত এন্টারপ্রাইজ। আমি এই ভিডিওতে আমি আসলাম কিসের জন্য আপনাদের বলি। আমরা ম্যাক্সিমাম দোকানদাররাই প্রতিজ্ঞা করি যে বাকি দিব না দেও না, তারপরেও এই যে আসতেছি ভাই বিকালে টাকাটা দিতেছি। এখন মানবিক কারণে আমাদের বাকি দিতে হয়। মানবিক কারণে বাকি দিতে গিয়ে এই একদিন 2 দিনের কথা বলে যে বাকি নেওয়ার পরে এই টাকা 1 বছর 2 বছর হয়ে যায়, তারপরেও দেওয়ার কোনো খোঁজ থাকে না। তেমত অবস্থায় আমরা, আমাদের দেশে একটা প্রচলিতই আছে হালখাতাটা এমন যে আমি যে আমার কাছে বাকি নিছে সে কত টাকা, তো দেখেন কতটা কষ্ট করতে। এই যে দেখেন খালি পায়ে আসছি, খালি পায়, কারণ স্যান্ডেল যদি পরিস মানে বুঝছেনই কাদার মধ্যে কি অবস্থা। তো ব্যবসাটা খুব সহজ না, একটু কষ্ট করতে হয়। আর যারা কেউ যদি দোকান যে কোনো জায়গা থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন, যে কোনো জায়গা থেকে যদি বাকি নিয়ে থাকেন, খুব সহজেই দোকানদারকে তার পাওনাটা পরিশোধ করে দিবেন। তাহলে এতে দোকানদারের সবাই উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার হালখাতাটা সঠিকভাবে করতে পারি। সবাই ভালো থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।